ইস্তেগফারের যে এত পাওয়ার সেটা যদি আগে জানতাম তাহলে উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই ইস্তেগফারের আমল করতাম। কারণ আমি জানার পর থেকে এই ইস্তেগফারের আমল যেদিন থেকে শুরু করে দিয়েছি সেদিন থেকে আমি কিন্তু ফল পেয়েছি। কারণ এই ইস্তেগফারের আমল করলে এক নম্বরে আল্লাহ তাআলা বান্দার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাথা ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দেয়। শুধু তাই নয়, অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে অনেকেই পড়ে রয়েছেন, পেরেশানির মধ্যে অনেকেই পড়ে রয়েছেন। যারা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, ইস্তেগফার কিন্তু আল্লাহ তাআলার নিকট অত্যন্ত দামি, অত্যন্ত মর্যাদাপূর্ণ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন আপনি ইস্তেগফার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাথা মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু প্রতিদিন দৈনিক 70 বার পর্যন্ত ইস্তেগফার পড়তেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমি আপনার আগে পিছে যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম। অথচ কোনো গুনাহ ছিল না। এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উদ্দেশ্য, অর্থাৎ আমরা যদি ইস্তেগফার করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দিবে। ইস্তেগফারের আমলটা আপনারা সকাল বিকাল করবেন। কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম দুরূদ শরীফের আমলটা করে নেবেন। দুরূদ শরীফের আমলটা, দুরূদ শরীফ 3 বার পড়বেন সহিহ শুদ্ধভাবে। ছোট্ট একটি দুরূদ শরীফ আমার সাথে সাথে পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এরপরে ইস্তেগফারের আমলটা করবেন কয়েকবার। সকাল বিকাল কিন্তু আমলটা আপনাদেরকে করতে হবে। সহিহ শুদ্ধভাবে ইখলাসের সাথে আমলটা করবেন। আমার সাথে সাথে উচ্চারণ করুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে সর্বশেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আগে পরে 3 বার দুরূদ শরীফটা পাঠ করবেন আর ইস্তেগফারটা 11 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। এরপরে সংক্ষিপ্ত মোনাজাতের মধ্যে আপনার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ, অভাব অনটন দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, আল্লাহ তুমি আমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে আমাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। আমার জীবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। এইভাবে কিছুদিন আমল করলেই দেখবেন চতুর্দিক থেকে বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, আপনার জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহগাথা মাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই ইস্তেগফারের আমলটা বেশি বেশি করার তৌফিক দান করো। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট
কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।